ওয়াজ, ডিড এবং হ্যাড। কথা বলার সময় এই তিনটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়। সো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে এই তিনটা ব্যবহার করব। প্রথমে ওয়াজ দিয়ে শুরু করি। আপনি অতীতে কোথায় ছিলেন, কি ছিলেন, কেমন ছিলেন, এই টাইপের সব সেন্টেন্স বা প্রশ্ন করতে আপনি ওয়াজ বলবেন। এক্সাম্পল দিই, আমি একজন পুলিশ অফিসার ছিলাম। আই ওয়াজ আ পুলিশ অফিসার। আমি সেখানে ছিলাম। আই ওয়াজ দেয়ার। আমি তোমার সাথে ছিলাম। আই ওয়াজ উইথ ইউ। মুভিটা অনেক বেশি বোরিং ছিল। দ্য মুভি ওয়াজ টু মাচ বোরিং। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ডিড। এইটা দিয়ে সাধারণত আমরা প্রশ্ন করি, অতীতের প্রশ্ন। অর্থাৎ অতীতে আমি এই কাজ করেছিলাম কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করব। কিভাবে করব? আমরা সুন্দর একটা ছোট্ট স্ট্রাকচার ফলো করব। ফার্স্টে আমাদেরকে ডিড বলতে হবে, এরপরে আমরা সাবজেক্ট বলবো। ডিড, এরপরে সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমি কি তোমাকে ডাক দিয়েছিলাম? তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা করব? ডিড, এরপরে সাবজেক্ট ডিড আই, এরপরে ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো ডিড আই কল, কল মানে ডাকা। সো ডিড আই কল ইউ, আমি কি তোমাকে ডাক দিয়েছিলাম? আমি কি তাকে বিরক্ত করেছিলাম? ডিড আই ডিস্টার্ব হিম? আমি কি ওইটা কিনেছিলাম? ডিড আই বাই দ্যাট? ওইটা মানে কি একটু দূরে আছে, এই জন্য আমরা বলবো দ্যাট। ডিড আই বাই দ্যাট? আমি কি ওইটা কিনেছিলাম? আচ্ছা, আমি কি তার সাথে কথা বলেছিলাম? ডিড আই টক টু হার? তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? অনেকে ভুল করবেন, এখানে ওয়েন্ট দিবেন না, ওয়েন্ট না, কারণ ডিড মানে আপনি অলরেডি পাস্ট করে ফেলেছেন, এখানে আরেকটা ভার্বের পাস্ট আনার দরকার নাই। সো ডিড ইউ গো দেয়ার। এবার আমরা দেখব এইটা, হ্যাড। সো হ্যাড সিম্পলি ওভাবেই যে আপনার অতীতে কি ছিল সেটা বলার জন্য আপনি হ্যাড ব্যবহার করেন। ধরেন আপনি বলতে পারেন যে আপনার লম্বা চুল ছিল, আপনি বলুন যে আমার লম্বা চুল ছিল। বলতে পারেন আই হ্যাড লং হেয়ার, আমার লম্বা দাড়ি ছিল। আই হ্যাড লং বিয়ার্ড, রাইট? আমার একটা নতুন গাড়ি ছিল। আই হ্যাড আ নিউ কার। আমাদের একটা চমৎকার কথোপকথন হয়েছিল। উই হ্যাড আ নাইস কনভারসেশন। উই হ্যাড, তার মানে আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, সবকিছুর ক্ষেত্রেই হ্যাড। আবার সব সাবজেক্টের পরেই, লাইক ডিডের পরে আমরা যে কোনো সাবজেক্ট আনতে পারবো। সো দিস থ্রি words are very important for question making and also sentence making. Okay, mainly had দিয়ে আপনি সেন্টেন্স করেন, was দিয়েও সেন্টেন্স করেন, কোয়েশ্চেনও করা যায়, আর ডিডটা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন হয় শুধুমাত্র। সো আপনি যদি এই পুরো আইডিয়াটা আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে তিনটা কোয়েশ্চেন